আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া শাফিআল আমরাদ 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া শাফিআল আমরাদ 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি যখন আপনি করে ফলাফল পেয়ে যাবেন তখন আপনি বুঝবেন কত গুরুত্বপূর্ণ এই আমলটি। এই কিভাবে আপনি আমল করবেন এবং আমল কোন সময় করবেন এবং আমলের নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দেব। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখতে থাকুন। তাহলে অবশ্যই আপনি দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি শিখতে হলে আপনাকে অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, তাহলে আপনি আমলটি অতি সহজেই শিখতে পারবেন। অন্যথায় যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আর আপনি আমলটি পরিপূর্ণভাবে শিখতে পারলেন না। তো আপনি পরিপূর্ণভাবে যখন না শিখতে পারবেন তখন আমলটি করতেও আপনার অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি তাহাজ্জুদের নামাজের সময় করবেন। তার কারণ সে সময় নীরব থাকে, একবারে নির্জন, সকল মানুষ ঘুমিয়ে থাকে, শুধু মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। সেই গুরুত্বপূর্ণ সময় যদি আপনি রাত যখন গভীর হয়ে যায় সেই সময় উঠে যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে এই আমলটি করতে পারেন তাহলে উত্তম। তো রাত যখন গভীর হয়ে যাবে, রাত 3টা, 3:30 বেজে যাবে, এরপর থেকে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে আপনি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বেশিও নামাজ আদায় করতে পারেন, সমস্যা নেই। যত রাকাত আপনার মন চায় তত রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করবেন। তো তাহাজ্জুদের নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে তারপরে আপনি নামাজের মুসল্লায় বসে এই আমলটি করবেন। যখন তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যাবে মুসল্লায় বসে আমলটি শুরু করবেন। সর্বপ্রথম কি করবেন? আপনি আপনার জীবনে যত ধরনের গুনাহ রয়েছে, ছোট বড় সব ধরনের গুনার কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার পাঠ করবেন, গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আর সেটি হলো কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি এই বড় ইস্তিগফারটি না পারেন তাহলে ছোট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, সমস্যা নেই। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার যখন পাঠ করবেন মনে মনে আপনি নিয়ত করবেন, ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন, আমার জীবনকে পাক পবিত্র বানিয়ে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। যখন আপনি গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, তওবা চাইবেন, তখন মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনাকে পাক পবিত্র বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য সদা সর্বদা সর্ব অবস্থায় বেশি বেশি ইস্তিগফার পাঠ করে গুনাহ মাফ চাইবেন মহান রব্বুল আলামিনের কাছ থেকে। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন এর পূর্বে আপনার মনে মনে চিন্তা করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সেই উদ্দেশ্যের কথাই মনে মনে আপনি চিন্তা করবেন, অন্য কোনো চিন্তা আপনার মনের মধ্যে যেন না থাকে। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন, যেমন ইয়া শাফিআল আমরার, 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 ইয়া শাফিআল আমরার। এভাবে যখন পাঠ করা হবে তারপরে আপনি হাতের তালুতে ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, ইয়া শাফিআল আমরার, ইয়া শাফিআল আমরার, ইয়া শাফিআল আমরার। এভাবে যখন পাঠ করা হবে হাতের তালুতে আবারও ফু দিবেন।
তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার ইয়া শাফিআল আমরার আপনি পাঠ করবেন। 41 বার পাঠ করে আপনি হাতের তালুতে 3টি ফু দিয়ে দেবেন। এভাবে 3টি ফু দেওয়া যখন হয়ে যাবে, সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আবার 2টি ফু দিবেন। এখন আপনি হাতের তালুতে ফু দিলেন, এখন আপনি কি করবেন, কোন উদ্দেশ্যে আপনি এই দামি আমলটি আপনি করলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর কেন? তো প্রিয় ভাই বোনেরা, এত কষ্ট করে কেন আমলটি করলেন? আপনি যদি রোগে আক্রান্ত থাকেন, যে কোনো রোগে আক্রান্ত থাকেন, কঠিন থেকে কঠিন রোগের মধ্যে যদি আপনি আক্রান্ত থাকেন, কোনোভাবেই কোনো ডাক্তারেও কাজ হচ্ছে না, যত ডাক্তারের কাছে আপনি গেছেন সকল ডাক্তার ফেল হয়ে গিয়েছে, আপনি অনেক জায়গায় ঘোরাফেরা করছেন, হসপিটালে দৌড়িয়েছেন, এক হসপিটাল না হলে অন্য হসপিটালে, এক ডাক্তারের কাছে না হলে অন্য ডাক্তারের কাছে আপনি দৌড়িয়েছেন, আপনার রোগের কারণে এমন মারাত্মক রোগ আপনার হয়েছে, কঠিন থেকে কঠিন রোগ আপনার হয়েছে। তো সেই কঠিন থেকে কঠিন রোগ মহান রব্বুল আলামিন মুক্তি দান করবেন যখন আপনি ইয়া শাফিআল আমরাদ পড়ে মহান রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে দোয়া মোনাজাত করবেন। ইয়া শাফিআল আমরাদ, ইয়া শাফিআল আমরাদ, আল্লাহ আপনি ছাড়া আর কেউই পারবে না রোগ থেকে মুক্তি দান করতে, আপনি আমার রোগ থেকে মুক্তি দান করুন, আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না। আপনি মহান রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজের সময় বলবেন, তার কারণ মহান রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় বান্দাদেরকে ডাকতে থাকে, রাত যখন গভীর হয়ে যায় বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি সমস্যা রয়েছে আমার কাছে বলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে রোগে আক্রান্ত রয়েছে আমার কাছে বলো, আমার কাছে বলো, রোগ থেকে তুমি কোনোভাবেই মুক্তি পাচ্ছ না আমার কাছে বলো, আমি অবশ্যই তোমার রোগ থেকে মুক্তি দান করব। তো দেখুন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন, চিরতরে মুক্তি দান করবেন। আপনি হতাশ হয়ে পড়ছেন আপনার রোগ নিয়ে, কোনোভাবেই আপনি দূর করতে পারছেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে মুক্তি দান করবেন। তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, যেদিন আপনি আমল করবেন সেই দিন একটি রোগের কথা আপনি স্মরণ করে তারপরে আমল করবেন। মনে করেন আপনার ক্যান্সার হয়েছে, মনে করেন আপনার মারাত্মক জ্বর হয়েছে, কোনোভাবেই কমে না, মনে করেন আপনার জলবসন্ত হয়েছে, মনে করেন আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছে, কোনো ডাক্তার কাজ হচ্ছে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকুন, বারবার এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, তারপর বারবার এভাবে বলতে থাকুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিপূর্ণ জীবন দান করবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেখুন কি হয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে আপনি বলুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, কোনো ওয়াক্ত নামাজ আদায় করলেন, তাহলে কি হবে? এই জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কাউকে কোনো ধরনের ক্ষতি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বেশি বেশি পারলে মানুষের উপকারে আপনি কাজ করবেন, মানুষের কল্যাণে আপনি কাজ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে শান্তিপূর্ণ সুখময় করে দেবেন।